এত কাম তো আমি করেই ফেললাম, এখন যদি চুপচাপ এখান থেকে সইরা পড়ি কেমন হয়? মালিক তো যাই হোক নিজের কামে ব্যস্ত আছেন, আমার দিকে তেমন খেয়ালই করিবেন না। এই রে গাধার বাচ্চা, কোথায় খুশকা পড়ছিস? আমি তোর সব চালাকি বুঝি। চল শিগগির, আবার কামে লাইগা যা উল্টা পায়ে, না হইলে। হ্যাঁ, আমি খুশকা পড়তেছিলাম না মালিক, শুধু শুধু একটু বাতাস খাইতেছিলাম। খুব ক্লান্ত হয়ে গেছি, কত কাম করুম মালিক, একটু বিশ্রামও তো দরকার। হ্যাঁ হ্যাঁ, কেন নয় কেন নয়, তুই বিশ্রাম কর, আর এইসব কাঠ আমি টানি লইয়া যাই। হায় 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 হায়, তোর নাজুক কোমরটা যদি বাঙ্কা হইয়া যায় তো যা যা, বাহিরে হাঁটাহাঁটি করগা। আরে বাহ মালিক, আপনি তো সত্যি দারুণ বড় মনের মানুষ। গাধার বাচ্চা, সকাল থেকে ঠেসে ঠেসে খাইছিস আর জঙ্গলে আইসা ক্লান্ত? থাম, তোর এমন হাল করুম যে চিনবি না। আর এইভাবেই বেচারা বুদ্ধরে আবার বোঝা বইতে হইল। তো বন্ধুরা, এই আসিল বিলাসপুর গ্রামে থাকা বুদ্ধ নামের এক পরিশ্রমী গাধা, যে সব সময় তার মালিক করিমের উপরে বিরক্ত আসিল। আরে কেন সবসময় আমিই বোঝাবইমু? মানুষেরাও তো গাদার মতো কাম করা দরকার। সব কষ্ট আমাদের ঘাড়ে চাপাইয়া দেয় আর মজা করে খায় মানুষরা। আরে ওগরও তো কাঁধ আর হাত দিছে আল্লাহ। বুদ্ধর এই গজগজানি করিম শুনে ফেলল। গাধা হইয়া জন্মাইছোস, গাধার মতি কাম করতে করতে মরবি। মানুষের সমান হইতাসছোস? মানুষের কাছে আছে বুদ্ধি, বুদ্ধি। বুদ্ধর খুব রাগ হইল, আর সে পা ঠুক্কাইয়া চলা দিল। হাঁটতে হাঁটতে বুদ্ধ এক ঘন জঙ্গলের মাঝখানে আইসা পড়ল। উফ, রাগে ঘর থেকে সরে আসছি বটে, কিন্তু এখন জামু কই? আরে এটা তো ঘন বন, মানুষ তো শুধু নিজেদের লাইগা সুন্দর সুন্দর ঘর বানায় লাগছে, আমরা গাধারা ইদিক উদিক ঘোরাফেরা করি। আমাকে তো কেউ পাত্তাই দেয় না, শুধু কাম করো আর মরে যাও, আর বদলে পায় কি? শুকনা খড় দুইটা। নিজেরা তো ঘি দিয়া সব ভাইজা খায়, আর আমাকে সামনে ফালায় দেয় শুকনা ছোলা। আরে আরে, রাস্তায় অন্ধের মতো দাঁড়ায় আছো কেন? রাস্তা থেকে সইরা যাও, না তো এক লাথি দিয়ে উল্টায় ফালাই দিমু। খুবই বিরক্ত মনে হইতাছে বাছায়, ব্যাপার কি? তুমি কে আর আমার খবর লইয়া কি করবা? সব মানুষ একরকম, আমার দুঃখ বুঝবা না। সইরা দাঁড়াও, আমায় যাইতে দাও। বাছা, সবাই আমায় উল্টো পাল্টা বাবা নামে চেনে। তুমি তোমার কষ্ট আমায় কও, আমি সাহায্য করুম। ওহো, আপনি সেই বিখ্যাত বাবা যিনি সবকিছু উল্টো পাল্টা করে দেন। আরে এইটা কেমন সাধনা বাবা, বড়ই আজব উপায়। হ্যাঁ, এইটাই তো আমাগো জাদু বাছা। আচ্ছা, তোর সমস্যা ক, বল কি দুঃখ তোর? বাবার জিগাইতেই বুদ্ধ সব কষ্টের কথা শুনাইল। বাবা আসিল হাসি খুশি স্বভাবের, উনি লোকের আজব ইচ্ছা পূরণে পারদর্শী। উনি মজা কইরা কইলেন, চল এই অন্যায়ের বিচার করি, মানুষ গাধা হোক আর গাধা মানুষ। এইটা শুনা বুদ্ধ খুব খুশি হইল, কিন্তু পুরাই বিশ্বাস করতে পারতেছিল না। আরে এটা কি সত্যি সম্ভব? তাইলে বাবা দুনিয়াটা উল্টা পাল্টা কইরাই দেন, মানুষ গাধা আর গাধা মানুষ। বাবা গোফে টান দিয়া কইলেন, তথাস্তু, আগামীকাল সকালবেলার সূর্য উঠলেই দুনিয়া উল্টো পাল্টা হইয়া যাইব। বুদ্ধ অনেক আশা বুকে বাঁধল আর ফিরে গেল। বাড়ি ফিরতেই মালিক খোঁচা মারল। আরে গাধা, যখন তোর ঠাই নাই তখন পালাস কেন? বুদ্ধর ভালো লাগলো না, তবে সে খুশি আছিল আগামীকাল দুনিয়া উল্টেইয়া যাইব ভেবে। বল বল, আজ আরেকদিন বইলা শান্তি পাও, কাল থেকে আমি মালিক হমু। এইসব ভাবতে ভাবতে বুদ্ধর চোখ লইগা গেল। সকালে ঘুম ভাঙতেই দেখে সে এখন মানুষ। আরে আরে, বাহ বাহ ভাই বাহ, হ্যাঁ এইটাই আসল মজা, এখন আমি মালিক। বুদ্ধর আনন্দের আর কোনো সীমানা রইল না। কিন্তু আসল মজা হলো তখন যখন সে দেখল গ্রামের সব মানুষ গাধা হইয়া গেছে। সামনে করিম চাচা গাধা হইয়া দাঁড়ায় আছে, আর তার পিঠে এক বোঝা কাঠ চাপানো। বুদ্ধ আনন্দে আগায় গেল, দেখে গোটা গ্রামে একই অবস্থা। প্রত্যেকটা গাধা মানুষ হইয়া হুকুম কইতেছে, আর মানুষ বোঝা টানতেছে। কি দৃশ্য!
চোখ যেন ঠান্ডা হয়ে গেল, প্রাণ ভরে দেখি না কেন। হ্যাঁ, এবার তোমরা সবাই বোঝা বইবা আর আমরা রাজত্ব করুম। এবার ঠেলা সামলাও। হ্যাঁ, মনে হইতেছে এখন আমাকে ভালো দিন শুরু হইছে। আর কোনো গাধা কষ্ট পাইব না, সব গাধাই আইসে জীবন কাটাইব। এইবারই আসল মজা হইব। ওরে করিম গাধা, ওঠ ওঠ, সূর্য মাথার উপরে আইছে। এইসব বস্তা তুই তুলে নে, আমার লগে হাটে চল। আজ বড় হাট বসছে, ভালো দামে মাল বিক্রি হইব। তাই যত পারিস বস্তা তুইলা হাটে লইয়া চল। মাফ কইরো মালিক, আজ আমার পেটে ভীষণ ব্যথা। আরে রে রে রে, দাঁড়াইয়া থাকতেও পারতেছি না। যদি আপনার শস্য লইয়া নদীতে পুইরা যাই তাহলে তো সব ভাসি যাইব। তাই আজ বিশ্রাম নিলেই ভালো, অন্তত আপনার শস্য নিরাপদ থাকবো। এই কইয়া করিম গাধা উল্টা মুখ করে শুয়ে পড়ল। এবার বুদ্ধর ভীষণ রাগ হইল। রাগের মাঝেই তার মনে হইল সে ভীষণ খিদায় আছে। আচ্ছা, রান্নাঘরে দেখি কি আছে। এখন তো আমি মানুষ, তাই আলাদা আলাদা স্বাদ চেখে দেখি। যখন আমি গাধা ছিলাম তখন মালিক রোজ দারুণ খাবার খাইতো, গন্ধ আসতো, আর আমি শুধু শুকতাম। আজ শকবো না, আজ খাবো আর খাইবো পেট ভইরা। বুদ্ধ খাবারের আশায় রান্নাঘরে ঢুকলো, কিন্তু সব কাঁচা জিনিসপত্র রাখা আছে। রান্না ছাড়া সুস্বাদু খাবার কই থেকে পাইব? উফ, আমার তো রান্না করতে আসে না, এখন কি করবো? অনেক খোঁজাখুঁজি কইরা বুদ্ধ ঝুড়ি থেকে একটা গাজর বাইর কইরা কাঁচাই খাইতে লাগলো। সি সি সি, এ আবার খাবার? এই কাঁচা গাজর তো আমি রোজই খাইতাম। মানুষ হয়েও যদি কাঁচা গাজর খাইতে হয় তাহলে কি লাভ হইল মানুষ হইয়া? বেশ কয়দিন কাইটা গেল, বুদ্ধ এই কাঁচা খাবারেই দিন কাটাইতেছিল। যখনই সে করিম গাধারে কাজ দিত তখনই সে পুরান মানুষের বুদ্ধি খাটায়া অজুহাত বানাইতো। আরে আরে, যখন আমি গাধা ছিলাম তখন তো এত আরাম ছিল না, আমারে দিয়ে দম ফাটা কাজ করাইতো। আর এই করিম শুধু অজুহাত বানায় আর আরামে থাকে। বুদ্ধ সেসব ভাবতেছিল। এমন সময় কিছু গাধা যারা এখন মানুষ হইছে তারা বুদ্ধর কাছে এলো। ওরে বুদ্ধ, বুদ্ধ অবাক হইল, এরা তো মানুষ হইছে, তাও কেন ঢেচু ঢেচু করতেছে? আর কি হইলো ভাই, এখন আবার কিসের সমস্যা? আরে মানুষ মালিক থাকলে পঞ্চায়েত বসাইতো, গ্রামের দরকারি কাজ ঠিক করত। এখন আমরা মালিক হইছি, আমাদেরও তো পঞ্চায়েত ডাকতে হইব। হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছস। চল পঞ্চায়েত বসাই, গ্রামের সব গাধা মানে মানুষ সবাইরে ডাক দে। বুদ্ধকে মোড়ল বানানো হইল আর পঞ্চায়েত ডাকা হইল। কিছু দরকারি কথা উঠল, কিন্তু গাধা তো গাধাই, মানুষ হইলেও মাথায় বুদ্ধি আইব কই থেকে? দেখো, বর্ষার সময় আইতেছে, আমাদের একসাথে বৃষ্টির জল জমার ব্যবস্থা করতে হইব, ফসলও বাঁচাইতে হইব, নইলে বেশি বৃষ্টিতে ফসল নষ্ট হইব। আরে এ কেমন কথা কইলেন? পানি বাঁচামু না ফসল বাঁচামু? একটু পরিষ্কার কইরা কন্যা মোড়ল। এ আবার কেমন কথা কইলা? মনে হইতাছে গাধার মতো কথা কইতাছ। এই কথা শুনা বাকি মানুষ গাধারা হেসে উঠল। আরে এইসব বকবক করো না, তোমাদের এতটুকু বুদ্ধি নাই? যদি না থাকে তাহলে এখান থেকে চলে যাও, সব কাজ আমি একলাই করবো। ওহো, দেখো তো এই বুদ্ধুরে, নিজেরে বড় চালাক ভাবে। আমরা আগে গাধা আসিলাম বলে এ এখন আমাদের গাধাই ভাবে। এ আমাদের সরায় দিয়া নিজে গ্রামে মোড়ল হইতে চাইতেছে। হ্যাঁ, এই চালাকি করতাছে। আমরা ঐক্য দেখাইব ভাইরা, আমরা একে মোড়ল হতে দেব না। উফ, এরা তো একেবারে খাঁটি বোকা। এখন এদের বুঝাইয়াও লাভ নাই, এরা গাধাই ছিল আর গাধাই রইব। আমি চুপচাপ চইলা যাই, ওইটাই ভালো হবে। বুদ্ধ কত চেষ্টাই করল, তাও এই গাধা বুদ্ধির মানুষরা পঞ্চায়েতের কথা কানে তুলল না। তারা শুধু বাজে কথা কইতে থাকলো। সবাই মিলা হইচই হট্টগোল শুরু করলো। এত হইচই হইল যে বুদ্ধর এখানে বসা দুষ্কর হইয়া গেল। আরে এই হট্টগোলে তো আমি পাগল হয়ে যাবো। এরা মানুষ হয়েও আসল গাধাই রইল, ডেচু ডেচু করে গলা ফাটাইতেছে। এইভাবে কোনোদিনও সমাধান হইব নাকি? বাপরে বাপ, পালায় যাই বরং। বুদ্ধ দৌড়ে পালাইল, সোজা বাড়ি আইল। বাড়িতে করিম চাচা ছিল না। বুদ্ধ খুঁজল এদিক ওদিক, কইও দেখা গেল না। আরে এই করিমটা আবার কই গেল? আসতে দাও, আজ ঠিক শিক্ষা দিব। ঠিক ওই সময় কিছু লোক বুদ্ধরে ডাকতে আইল। তারা রাগে ফুঁসতেছিল। আর কি হইল ভাই, এখন আবার কিসের সমস্যা? সব গাধারা এক জোট হইছে, তারা আখের খেতে ঢুইকা আখ চিবাইতেছে। এতেই তো আমাকে অনেক ক্ষতি হইতেছে। তাইলে আমারে কইতেছো কেন? আমি কি কইরামো? হ্যাঁ,
সব তোর দোষ, হ্যাঁ তোর দোষ। ওই গাধাগো নেতা হইল তোর গাধা করিমই। তাড়াতাড়ি করিমরে থামা, না হইলে তোকে ছাড়বো না। রাগে লোকটা হুমকি দিল, বুদ্ধর আর উপায় রইল না। সে দৌড়ে খেতে গিয়া দেখল করিম আর বাকিরা মজা কইরা আখ খাইতেছে। আরে ওরে করিম, বাড়ি চলো নইলে তোকে ছাড়বো না। করিম একটুও পাত্তা দিল না। বুদ্ধ লাঠি তুলা মারতে গেল, করিম এক লাথি মাইরা বুদ্ধরে অনেক দূরে ফালাই দিল। বাকিরা হো হো কইরা হাইসে উঠল। আরে এটা কেমন লজ্জার জীবন, মানুষ হয়েও গাধার লাথি খাইতেছি। না না, আমি মানুষ থাকবো না, গাধাই অনেক ভালো ছিলাম, আমার আবার গাধা বানাও। কি লাথি মারছে রে! বাবা বাবা, আমারে বাঁচাও। এই কইরা বুদ্ধ দৌড়ে উল্টোপাশি বাবার কাছে গেল। বনে বাবা গাছে উল্টা ঝুলাইতেছিল। বাবা বাবা, আমারে বাঁচাও। কি হইল বাচ্চা, মানুষ হইয়া মজা পাসনি নাকি? না বাবা, গাধা হয়ে মানুষের মজা করতেছে, আমি মানুষ হয়েও গাধার মতো খাটতেছি, এর কি লাভ হইল বাবা? তুই তো কইছিলি মানুষ হইলেই ভালো, এখন আবার কি হইল? না বাবা, আমি সব শিখছি, আমারে আবার আগের মতো কইরা দাও বাবা। গাধাগো দুনিয়া মানুষ ছাড়া চলতে পারে না, আমি ভুল করছি বাবা, মাফ কইরো। বুদ্ধর অবস্থা দেখা বুঝল ও সত্যিই নিজের ভুল বুঝছে। ঠিক আছে বাছা, তোর অভিজ্ঞতা শেষ, আমি আবার আগের মতো কইরা দিতাছি। ওম নমঃ শিবায়। বাবা সব ঠিক হয়েছে তো? হ হ বুদ্ধ, সব ঠিক হইছে। দেখ তোরে, তুই আবার গাধা হইছস। বুদ্ধ নিজেরে দেখা চমকাই গেল, সে সত্যি আবার গাধা হইছে। সে দৌড়ে বাড়ি আইল। ওইখানে করিম চাচা কুয়া থেকে পানি তুলতেছিল। কিরে, ফিরলা বুদ্ধ মহারাজ? মানুষ থাইকা গাধা, গাধা থাইকা মানুষ, কেমন লাগলো অভিজ্ঞতা? আরে বাদ দেন মালিক, মজা করে কইতেছেন নাকি? আমি তবা করি, আর কখনো চাই না ওই অভিজ্ঞতা। বুদ্ধ করিম চাচারে দেখা এত খুশি হইল যে দৌড়ে গিয়া মালিকের পায়ে পড়ল। কি হইল বুদ্ধ, সব ঠিক আছে তো? মনে হয় মানুষ হইয়া মজা পাস নাই। আচ্ছা, সমস্যা নাই, চলো খাই দেই কইরা কাজে নামি। আজ তোর জন্য বিশেষ খাবার আনছি। খাবারের কথা শুনে বুদ্ধ খুশি হয়ে দৌড় দিল। সামনে দেখতে ঘাসের মতো কিছু আসিল, খাইতেই দারুণ স্বাদ। আরে মালিক, দেখতে তো ঘাসের মতো, কিন্তু স্বাদ একদম আলাদা, মজাদার। আসলে এটা কি মালিক? বুদ্ধ, এইটা রাজস্থানী ঘাস, অনেক দূর থেকে আনছি তোর জন্য, স্বাস্থ্যের পক্ষেও ভালো। এখন থেকে এইটাই খাবি। তুই এত খাটিস, তোর খেয়াল রাখা আমার দায়িত্ব। করিম চাচাও এখন বুদ্ধর লগে ভালো ব্যবহার করতেছিল, কারণ সেও গাধা হয়ে বুঝছে বুদ্ধ কতটা কষ্ট করে।